যে শাইখ, আমার একটা প্রশ্ন রমজানের ইফতার নিয়ে। তো হুম। আমি যেখানে আছি ওখানে এই তাবলিগের বা হানাফি মসজিদ, তো ওইখানে হুম। সচরাচর নর্মালি যেটা হয়, ধরেন 4 থেকে 5 মিনিট, নর্মালি 4 মিনিট আগে পরে ওরা ইফতার করে। তো আমার প্রশ্ন হুম। হচ্ছে, এখানে ওই যে প্রতি বছর ওখানে চাঁদা নেওয়া হয় অথবা ইফতারের পার্টি হয়, মানে ইফতার দেওয়া হয় ধরেন 200, 250, 300 মানুষের, ওইখানে কি হুম। অংশগ্রহণ করা যাবে? যেহেতু ওরা মানে পাঁচ আর মিনিট পরে ইফতার করে, প্লাস আমাদের, আমরা মানে আগে যখন প্রথম দিকে আগে ইফতার করতাম, ওরা খুব মানে অনেক খারাপ মন্তব্য করতো। তো এখানে কি যে আমাদের ওই ইফতারে কি আমরা শরীক হওয়া যাবে? এটা কি বৈধ? ইফতার করার জন্য না, আর্থিক দিক থেকে অংশ নেওয়ার কথা বলছেন? আর্থিক দিকের, আর্থিক ধরেন একটা চাঁদা বা অথবা একটা দেখেন, সুন্নত সুন্নত হচ্ছে যখন সূর্য ডুবা নিশ্চিত হয়ে যাবে সাথে সাথে ইফতার করা, এটি ফরজ নয়। এটা আমাদের অনেক দিনী ভাইয়েরা, সালাফি ভাইয়েরা, সাধারণ মানুষরা মনে করেন যে একেবারে সূর্য ডুবা নিশ্চিত হয়েছে এক্ষুনি ইফতার করা ফরজ হয়ে গেছে। এটি ভুল ধারণা আসলে। হ্যাঁ, এটা অবশ্যই উত্তম, কারণ যারা যত তাড়াতাড়ি ইফতার করবে সূর্য ডুবা নিশ্চিত হওয়ার পরে, তারা আল্লাহর কাছে বেশি প্রিয়। আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান। আমার কাছে আল্লাহ বলছেন যে আমার সবচেয়ে প্রিয় বান্দা ওইসব লোকেরা যারা সূর্য ডুবার সাথে সাথে ইফতার করে। কিন্তু এই বিষয়টি ফরজ নয়, এমন ফরজের মতো মনে করে নিচ্ছে। আমি কয়েকবার এমন হয়েছে যে বক্তব্য করছি, কথা শেষ তো করতে হবে, আর ওর মধ্যে খেজুর নিয়ে এসে কথা শেষ করার আগে আমাকে খেজুর ধরিয়ে দিচ্ছে, মনে হচ্ছে আমি মাসলা জানি না। তো এগুলো বাড়াবাড়ি আবার। তো এটা যেমন বাড়াবাড়ি, তো ওদের আবার শিথিল পন্থা হচ্ছে যে না, সূর্য ডুবা নিশ্চিত হওয়ার পরেও 5 মিনিট বিলম্ব করবে। এটি অবশ্যই সুন্নাতের খেলাফ, ওটাও ভুল। তো মধ্যম পন্থা হচ্ছে যে যত তাড়াতাড়ি ইফতার করবেন তত বেশি উত্তম, সেটি সহিহ সুন্নাহ। কিন্তু কেউ যদি 1-2 মিনিট লেট করেও দেয়, তো নাজায়েজ কিছু করে দিল না, হারাম করে দিল না, সে অনুত্তম কাজ করলো। বুঝতে পেরেছেন? এই জন্য সেখানে সহযোগিতা করতে পারে। যতক্ষণ হারাম কাজ করেনি ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করতে পারবেন আর্থিক দিক থেকে। অথবা সেখানে যদি ইফতার করেন, তাহলে তাদের সাথে ইফতার করতে হবে জরুরি নয়, কিন্তু অনেক সময় তারা খুব খারাপ দৃষ্টিতে দেখে। এই জন্য ইফতারে অংশ নেওয়ার ক্ষেত্রে, মানে সশরীরে ইফতারে অংশ নেওয়ার ক্ষেত্রে বলবো যে আমার মনে হয় ওদের সাথে ইফতার করতে না যাওয়াটি ভালো। কারণ ওরা আপনাকে গালমন্দ করবে অথবা খারাপ দৃষ্টিতে দেখবে। ওর চাইতে ভালো আপনি সুন্নতি তরিকায় নিজের বাড়িতে ইফতার করেন, অথবা সালাফি মসজিদে ইফতার করেন। বারাকাল্লাহ ফিক। সালাফি.9 রাসূলের কথা বলে।